আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে ভোরবেলা থেকে একটি ভিডিও শুরু করেছি। সকাল থেকে রাত পর্যন্ত এ টু জেড যতটুকু যা সম্ভব হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর সেই সাথে আজকের দিনটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, একটি আনন্দর মুহূর্তের একটি দিন, যেহেতু আজকে আমাদের বাসায় নতুন অতিথি আসতে চলেছে। নতুন অতিথি বলতে নতুন সদস্য সেটা দেখতে হলে, জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখে আসতে হবে। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। এখন বাজে সকাল 6:45, আর সাধারণত এই সময়ে আমরা বের হই না, আর বের হলেও কিন্তু আরও পরে বের হই। 7:30 বাজে মানজারকে নিয়ে স্কুলে যাই, কিন্তু আজকে এই 6:45 বাজে আমাদের ছুটে চলে যেতে হচ্ছে, কারণ আজকে আমরা হসপিটালে যাচ্ছি। হসপিটালে যাওয়ার কারণ হলো আমার ননদের আজকে সি সেকশন, তাই আমরা সবাই মিলে সপরিবারে হসপিটালে যাচ্ছি। এখানে আমি, মানজারের পাপা আর মানহা, আমরা 4 জন একসাথে যাচ্ছি। বাকিরা সবাই একে একে যার যার মতো করে চলে যাচ্ছে। ঝটপট করে সকালে ঘুম থেকে উঠে কোনো রকমভাবে একটু ফ্রেশ হয়ে তারপর বের হয়ে পড়েছি, কারণ যত দ্রুত সম্ভব আমাদের সেখানে গিয়ে পৌঁছাতে হবে। মানহাকে নেওয়ার কোনো রকম কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু যেহেতু ওদেরকে এত সকালে কোথায় রাখবো, কার কাছে রেখে যাব, সেই জন্য ওদেরকে বাধ্য হয়েই নিয়ে যেতে হলো। তাই ভাবলাম ওদের দুজনকে একসাথে নিয়েই চলে যাই, এছাড়া আর কোনো পথই খোলা ছিল না। মানহা তো ঘুম থেকে একদমই উঠতে চাচ্ছিল না, যেহেতু এত সকালে বাচ্চাদের উঠতে একটু কষ্টই হয়। তারপরও কোনো রকম টেনে হিচড়ে তুলে আমরা বের হয়ে পড়েছি। এখানে এখন আমরা এসেও পড়েছি। আমাদের বাসা থেকে হসপিটালটা একদমই কাছাকাছি ছিল, মনে হয় বেশি হলে 10 মিনিটের রাস্তা। তাই 10 মিনিটের মধ্যেই আমরা এখানে চলে এসে পড়লাম। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বাইরের গরমটাও একটু কম লাগছে। জানি না অনেক সকাল সকাল বের হওয়ার কারণে কি গরমটা কম লাগছে কি না। যাই হোক, ছুটে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ এই সময়টার মধ্যে আমাদের হাতে একদমই সময় ছিল না। আমরা ভিতরে গিয়ে ওর সাথে দেখা সাক্ষাৎ করে তারপর এখন আমরা আবার বাইরে যাচ্ছি, কেননা ওকে এখন রেস্টে রাখা হয়েছে, ওকে আর দেখা করতে দেবে না। তাই আমরা যেহেতু অনেক সকালে বের হয়েছি, নাস্তা করিনি কেউই, তাই ভাবলাম এই ফাঁকে আমরা একটু নাস্তা করে আসি দৌড় দিয়ে। হাতে যেহেতু এখন সময় আছে, এই সুযোগে আমরা একটু নাস্তা করে আসি। তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম নাস্তা করার জন্য। এখানে মানহাও কটকট করে আমাদের সাথে হাঁটছিল। এখন আমরা চলে এসেছি হোটেলে। আমার এত সকাল সকাল আমার ভারী কিছু খাওয়ার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু মানজারের পাপা ওরা তো ভারী কিছুই খাবে। ওরা দুইজনেই নাকি তেহারি খাবে, ওদের তেহারি খেতে ইচ্ছে করেছে। তাই ভাবলাম যে ঠিক আছে, ওরা যখন দুজন তেহারি খেতে চাচ্ছে, তাই আমিও ওদের সাথে রাজি হয়ে গেলাম। কিন্তু সকালে এত ভারী খাবার খেলে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে। এখানে বসে পড়লাম আমাদের 3 জনের জন্য 3 প্লেট তেহারি। এটা হলো খাসির মাংসর তেহারি, রহিমের তেহারি ছিল এটা। চলে এসেছি রহিমের তেহারি খাওয়ার জন্য। আপনারা সূত্রাপুরের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই এই রহিমের তেহারিটা অবশ্যই খেয়েছেন। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম লেগেছে। আমার কাছে কিন্তু সেরকম একটা অনেক আহামরি ভালো লাগেনি, মোটামুটি। কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এত সকাল সকাল এত ভিড় তেহারির দোকানে আমি মনে হয় আগে কখনোই দেখিনি। এই সকাল 7টা বাজে শুধু মানুষ আসছে, খাচ্ছে আর যাচ্ছে। একটার পর একটা ড্যাক শুধু গরম গরম আনা হচ্ছে আর ঢালা হচ্ছে। আমি যদি সব কিছু সুন্দর করে ভিডিও করতে পারতাম, তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যে কি পরিমাণে এখানে মানুষ ছিল আর কি পরিমাণে সেল করা হচ্ছিল। আমরা খাচ্ছিলাম, কিন্তু আমাদের পিছনেও কিন্তু মানুষ সিরিয়ালে ছিল, কারণ আমরা কখন খাওয়া শেষ করব আর কখন তারা বসবে। আর মানহা এখানে একদমই কিছু খাচ্ছিল না। ওকে আমি অনেকবার চেষ্টা করেছি খাওয়ানোর, কিন্তু সে কিছুতেই কিছু মুখে দেবে না।
যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া শেষ করছিলাম, যেহেতু আর কিছুক্ষণ পরেই আমার ননদকে অবজারভেশন থেকে নিয়ে সি সেকশনে নেওয়া হবে, তাই আমরা এখানে ঝটপট খাওয়া দাওয়া করার চেষ্টা করছিলাম। আর সেই সাথে মানহাকে তো দেখতেই পাচ্ছেন, অনর্বর বিরক্ত করেই যাচ্ছে। ও তো কিছু খাবেই না, ও শুধু বিরক্ত করেই যাবে, এটাই হলো ওর অভ্যাস। ভাই একটু বসেন ভাই, নতুন জায়গা থেকে কয়টা তো মেরে দেন। বেশি করে খাও, তুই এত কি খাবে না, আর থেকে নেন আছে। যে নাও ধরো, এই যে শোনো, এই যে তাকাও, সকালের নাস্তায় যাই খাই না কেন, হালকা বা ভারী, কিন্তু আমার 1 কাপ চা লাগবেই। তাই এখানে খেয়ে বের হয়েই আমি বলছিলাম আমাকে এখন কিন্তু 1 কাপ চা খাওয়াতেই হবে। কোথা থেকে খাওয়াবে আমি জানি না, কিন্তু সকালবেলা সকালে 1 কাপ চা না খেলে আমার মনই ভরবে না। তাই এখানে চলে এসেছি একটা টং দোকানে, কারণ তেহারির দোকানে তো আর চা পাওয়া যায় না, তাই তেহারির পাশেই একটি ছোট্ট টং দোকান ছিল। এই টং দোকানে এসে এখানে বসে বসে চা খাচ্ছিলাম। আর মানহা এখানে কি করছে দেখুন, মানহা ওর পায়ের যত জুতোর ময়লা আছে সব আমার জামার মধ্যে ভরিয়ে দিয়েছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি হসপিটালে। এখন আমরা কেবিন রুমে যাব। এখানে আমরা রুমে এসে পড়েছি, আর আমি এটাকে দেখে বলছিলাম যে আমাদের বেবি মনে হয় এইটা করেই আমাদের কাছে দেয়া হবে। এই যে এটার মধ্যে করে মনে হয় আমাদের বাবু দিব। এই যে এটির মধ্যে করে মানে বাবু দেয়। মোচড় দেন। আমার ননদকে অবজারভেশন রুম বা রেস্ট রুম যেটাই বলা হোক না কেন, ওখান থেকে নিয়ে ওকে সি সেকশনে নিয়ে যাওয়া হয়েছে। আর যেহেতু কিছুটা সময় লাগবে, তাই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা এখানে রুমে চলে এসেছি। আমরা রুমে বসে ওয়েট করছিলাম, আর ওর অপারেশন থিয়েটারের বাইরেও মানুষ ছিল। যাই হোক, আমি এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের অপেক্ষার প্রহর শেষ হবে। আর রুমের মধ্যে এই যে জানালাটা ছিল, এই জানালাটা দিয়ে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটি হাওয়া দিচ্ছিল। আর এখানে সামনেই কিন্তু যেহেতু বুড়িগঙ্গা নদী আছে, তাই এখান দিয়ে অনেক সুন্দর হাওয়া আসছিল। অপেক্ষার প্রহরগুলো না অনেক বেশি লম্বা হয়, তাই না? আমরা এখানে অপেক্ষা করছিলাম সবাই বসে বসে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল আমাদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। সবাই এখানে বসে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কখন অপেক্ষার প্রহর শেষ হবে, আমরা আমাদের নতুন সদস্যকে দেখতে পারবো, আর সেই সাথে বাচ্চার মাকে তো বটেই। অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। আমাদের বেবিকে সবাই একে একে করে দেখতে যাচ্ছে, আর সেই সাথে বেবির মাকেও সবাই একে একে করে দেখতে যাচ্ছে। এখানে একসাথে সবাই যাওয়া অ্যালাউ ছিল না, তাই এখানে একজন একজন করেই অ্যালাউ করা হচ্ছিল। আমরা একজন একজন করে সবাই কিন্তু গিয়েছি। এখানে দেখুন মানজারও গিয়েছে, আর মানজার তো মহা খুশি হয়ে গিয়েছে। আরে ওই যে ফাই আছে মনে হয় যাইতেছে।
আমরা আমাদের বেবি আর বেবির মাকে দেখে এখন আবার একটু নিচে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য আর সেই সাথে একটু চা খাওয়ার জন্য। এখানে আমি চা খাচ্ছিলাম আর বলছিলাম চাটা একটু মজা না, একদম পাইনসা। আসলে সকাল থেকে 2 কাপ চা খেয়ে ফেলেছি, কিন্তু 1 কাপ চাও মনের মতো হলো না। যাই হোক, কোনো রকমভাবে খাচ্ছি, আর করার কিছুই নেই, কারণ ঘরের চায়ের স্বাদ কিন্তু বাইরে কখনোই পাওয়া যায় না। এই তো এটা হলো আমাদের হসপিটাল, আর আমরা এটার কাছাকাছি বসে একটি টং দোকানে চা খাচ্ছি, আমি, আমার শাশুড়ি আর মানজারের পাপা। এখানে তৃতীয়বারের মতো বাবা হওয়ার খুশিতে ভাইয়া আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আমরা সবাই একে একে করে মিষ্টি নিচ্ছি, আর আমি বললাম যে বাচ্চার বাবাকেও একটু মিষ্টি খাইয়ে দেয়া যাক, তাই আমি আমার নন্দাইকে এখানে একটু মিষ্টি মুখ করালাম, আর সেই সাথে আমরা একে একে সবাই মিষ্টি খাচ্ছি। আর আমি একটু মানজারের পাপার সাথেও দুষ্টুমি করলাম যে আপনি তৃতীয়বারের মতো মামাজি হয়েছেন, তাই আপনাকেও একটু মিষ্টি মুখ করিয়ে দেই। अंदर अंदर बुलाया मेरा लड्डू रख दे, बैग में रख दे। ना ये itu dah pulau kan না একটু খাও একটা পলি আছে, কাকি কটি কই পাম আমি সে তুমি চাইলে যাতে যাচ্ছে কি ওটা আমি স্কুলে যেতাম না। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বেবিকে রুমে দিয়ে যাওয়া হয়েছে, আর বেবির মাকে আরও 4 ঘন্টা পর দেবে। মাশাল্লাহ, সবাই আমাদের বেবির জন্য অনেক বেশি দোয়া করবেন, ওর জীবন যেন অনেক সুন্দর হয় আর ও যেন অনেক বড় হয় জীবনে। যাই, এই কামনা করতে করতেই এখন আমাদের বিদায়ের পালা চলে এসেছে। এখানে এখন মানজার, মানহা, আমরা 4 জনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। মানজার, ওর সাথে বসো, ওর সাথে বসো। সুন্দর সুন্দর হয়েছে। তো এই তো হাসপাতাল থেকে বাবুকে দেখে, তারপর বাবুর মাকে দেখে, তারপর বাসায় আসলাম। বাসায় এসে তাড়াতাড়ি আমি গোসল করলাম, মানজার গোসল করলো, আর আমি তাড়াতাড়ি কালকে আমি বেশি বেশি করে রান্না করে রাখছিলাম যেন আজকে হয়ে যায়, কারণ আগে থেকেই জানা ছিল যে আজকে হসপিটালে যাব, হসপিটালে থাকা হবে অনেকক্ষণ, এসে তারপর একটা টায়ার্ডনেস কাজ করবে, সেই জন্য আগে থেকে রান্না করে কালকে একটু বেশি করে তরকারি আর ডাল রান্না করে রাখছিলাম। এসে তাড়াতাড়ি করে ভাতটা রান্না করলাম, তরকারি ডাল এগুলো গরম করলাম, কারণ মানজারের পাপা আবার খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে 1টার মধ্যে, 12:30 কি 1টার মধ্যেই ও খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে, ওর আবার কাজ আছে। তাই তাড়াতাড়ি করে সব ঘরের কাজটা সারলাম, মানে রান্না বান্নার কাজকর্ম সব সারলাম। এখন মানজারের পাপাকে ডাক দেবো, মানজারের পাপা ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে তারপর ও বের হয়ে যাবে। তারপর আবার আমার বুয়া আসবে, বুয়া কাজ করবে, বুয়া কাপড় ধুবে, আমি ঘরটর গুছাবো। মানহা তো রিক্সায় আসার সময়ই ঘুমিয়ে গেছে, সেই সকাল 7টা বাজে, 7টা না 6:45 বাজে উঠছে, এতক্ষণ জাগনা ছিল, বাসায় আসার সময় রিক্সার মধ্যেই ঘুমিয়ে গেছে। আর মানজার একটু নিচে গেছে খেলাধুলা করতে, আজান দিলে মানজারও যাবে আরবি পড়ার জন্য। এই হলো আমার অবস্থা। যে এখানে 3 পিস পটল ভাজা আছে, কালকে ভাজছিলাম, আর এটা এই যে মিষ্টি কুমড়োর তরকারি, আর এটা হলো এই যে ডাল,
এগুলা সব গরম টরম করে রাখছি। আর ভাত তো ঠিকা দেওয়া আছে। এখন মানজারের পাপাকে ডাক দিলে তারপর মানজারের পাপা উঠে ঝটপট খাওয়া দাওয়া করবে। অনেক সকালে উঠছি না, আমারও একটু ঘুম ঘুম লাগতেছে, কিন্তু এখন তো আর ঘুমাতে পারবো না। আগে বুয়া আসুক, বুয়া এসে কাজ টাজ করে যাক, তারপর খাওয়া দাওয়া করে যদি পারি একটু ঘুমাবো। কিন্তু কিভাবে ঘুমাবো? মানহা তো এখন ঘুমায় নিতেছে, ও তো আর পরে ঘুমাবে না। ওর সাথে যদি ঘুমাতে পারতাম তাহলে ভালো হতো। ও তো ঘুম থেকে উঠে গেলে ও আর ঘুমাবে না, আর ওর জন্য তা আমিও ঘুমাতে পারবো না। আচ্ছা যাই হোক, কি হয় দেখা যাক। তো এখন এই সুন্দর একটি বিকেলে ছাদে চলে আসছি, আর সাথে কি নিয়ে আসছি দেখবেন? কি ভাবতেছেন চিপস নিয়ে আসছি? না, চিপস না, এটার ভিতরে আছে আমসত্ত্ব। আম্মু আমসত্ত্বগুলো দিয়ে যাওয়ার পর থেকেই ভাবতেছি আমসত্ত্বগুলো কখন খাবো, কিন্তু একটু রিল্যাক্সভাবে বসে বসে যে খাবো সেটার সময় বের করতে পারতেছি না। তাই এখন একটু সময় পেলাম, তাই ভাবলাম একটু রিল্যাক্সভাবে বসে বসে একটু আমসত্ত্ব খাই আর আপনাদের সাথে একটু গল্প করি। মানহা মানজার দুজনেই ঘুমাচ্ছে। আমি সেই যে দুপুরবেলা আপনাদের সাথে কথা বলার পরে মানজারের পাপাকে ঘুম থেকে ডাক দিয়ে ওকে ভাত টাত খাইয়ে দিছি। ও খাওয়া দাওয়া করে ওরে ভাত টাত সব বেড়ে দিছি, ওই খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে। তারপর মানজার আরবি পড়তে চলে গেছে। মানহা তো ঘুমিয়েছিল, মানহার সাথে আমিও ঘুমিয়ে পড়ছি। এত ঘুম পাচ্ছিল, এত ঘুম যে কোথার থেকে আসলো জানি না, এত ঘুম পাচ্ছিল। পরে আমিও ঘুমিয়ে পড়ছি, অনেকক্ষণ ঘুমাইছিলাম। এর মাঝে আবার একটা কাজ হয়েছে। এই ঘুমের মাঝেই বুয়া আসছিল কাজ করতে। আমার এত ঘুম পাচ্ছে, ঘুমে আমি তাকাইতে পারি না। পরে বুয়াকে বলছি চলে যান, আজকে কাজ করতে হবে না। বুয়াকে পাঠিয়ে দিছি কাজ না করে। যাই হোক, মানজার আরবি পড়ে আসছে, এসেও আমাকে ডাক দেয় নাই, আমি ঘুমাইছি। পরে 4টা বাজে ঘুম থেকে উঠে তারপর মানহাকে খাওয়ালাম, মানজারকে খাবার দিলাম, আমি নিজে খেলাম। খেয়ে তারপর ঘরটর বুয়া যেহেতু কাজ করে নাই চলে গেছে, তো ঘরটর সব পরিষ্কার আমি করলাম। কাপড় চোপড় ভাজ টাজ করে বাসন টাসন ধুয়ে তারপর মানজারকে বললাম যে আমি আর মানহা তো ঘুমিয়েছি, তুমি তো আর ঘুমাও নাই, তুমি তো কত সকালে উঠছো, তাহলে এখন তুমি ঘুমাও। মানজার ঘুমালো। মানহার ঘুমানোর কথা ছিল না, কারণ মানহা এতক্ষণ ঘুমানোর পরে এখনও ঘুমাবে এটা কল্পনার বাইরে, কিন্তু তারপরও দেখি ও ঘুমিয়ে গেল। যাক, ঘুমাইছে যখন ঘুমাক। তাই আমি ভাবলাম আমার তো এখন আর কাজকর্ম নাই, তাই একটু আমসত্ত্ব খাই আর আপনাদের সাথে একটু গল্প করি। এটা কিন্তু ঘরে বানানো আমসত্ত্ব, মজা আছে। কিনা আমসত্ত্বগুলো একবারে পাতলা পাতলা হয়, আর ঘরে বানানো আমসত্ত্বগুলো মোটা মোটা হয়। আমসত্ত্ব 2 রকমের হয়, একটা বেশি টক, আরেকটা টক মিষ্টি। আমার কাছে একবারে টক যেটা সেটা ভালো লাগে না, আমার কাছে এটাই ভালো লাগে, টক মিষ্টিটা ভালো লাগে। কিছুক্ষণ আগে একবারে অন্ধকার হয়ে গেছিল, ভাবছিলাম বৃষ্টি নামবে, 2-1 ফোঁটা একটু পড়ছিল, কিন্তু এখন আবার চলে গেছে। কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। আমার মাথার চুলগুলো যে দেখছেন, চুলগুলো কিন্তু ভিজা। গোসল করার পরে আবার শুয়ে পড়ছি, তো শুয়ে পড়লে আমার চুল শুকায় না, নিচেরগুলো শুকায়, যে এই মাঝখানেরগুলো ভিজাই থাকে। কিন্তু তারপরও এখন চুল বেঁধে তারপর ছাদে আসছি, না হলে যে একটু হালকা পাতলা ঠান্ডা বাতাস দিতেছে, এই বাতাসও চুলের গরমে গায়ে লাগবে না। তাই ভাবলাম ঘরে যখন যাবো ফ্যানের নিচে বসে চুল শুকাবো, এখন চুলটা বাঁধি, না হলে ঠান্ডা হইতে আসে আরো গরম হয়ে যাব। আমসত্ত্বগুলো অনেক মজা। আগে স্কুলে টিফিন দিলে
আমাদের স্কুলের যে গেট, ওই গেটের নিচ দিয়ে একটা আঙ্কেল ছিল, আমসত্ত্ব আচার এগুলো বিক্রি করতো। উনি ওই গেটের চিপা দিয়ে আমসত্ত্ব বিক্রি করতো। ওখানে ভিড় করে গেটের নিচ দিয়ে চিপা দিয়ে টাকা দিতাম, আর উনি আমসত্ত্ব পেঁচিয়ে কাগজের মধ্যে তারপর দিত। এইভাবে আমসত্ত্ব খেতাম। আমি আগে স্কুলের টিফিনের টাকা দিয়ে মনে হয় ভালো জিনিস খুব কমই খাইছি। স্কুলের টিফিনের টাকা দিয়ে শুধু ফুচকা, চটপটি, আমাদের ক্যান্টিনে বিক্রি করতো চটপটি। যখন স্কুলে পড়তাম তখন ক্যান্টিন থেকে চটপটি খেতাম, আর হয়েছে টনিক, আমসত্ত্ব আচার এগুলো খেতাম। আর যখন কলেজে উঠছি তখন শুধু খেতাম ফুচকা, ঝালমুড়ি, টনিক এগুলাই। আর ভার্সিটির লাইফের কথা কি বলবো, ভার্সিটির লাইফ তো আমার সেরকম আর ক্লাস করাও হয় নাই, সেরকম অত বেশি আড্ডা টাড্ডা ফ্রেন্ডসদের নিয়ে গল্প গুজব এগুলো করাও হয় নাই। কারণ ইন্টার ফাইনালের পরেই আমার বিয়ে তো হয়েছে ইন্টারে, কিন্তু ইন্টার ফাইনালের পরে আমাকে উঠিয়ে দিছে। তো ঘর সংসার হয়ে গেলে আর সেরকমভাবে ফ্রেন্ডদের সাথে গল্প গুজব আড্ডা এনজয় এই জিনিসগুলো আর হয় না। তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণে জীবনে অনেক কিছুই মিস করছি, অনেক আনন্দই মিস করা হয়েছে। কিন্তু তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক কিছু আবার সময় মতো অনেক কিছু পেয়েও গেছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়াও জানাই। বারবার মনে হচ্ছে কি মানহা কান্না করে, মানহা কান্না করে। ও ঘুমালে আমি ওর আশেপাশেই থাকি, না হলে ও বারবার উঠে যায় বা নড়াচড়া দিলেই ও আমাকে খুঁজে। আজকে খুব ইচ্ছা করলো একটু এখানে এসে বসে বসে একটু আপনাদের সাথে গল্প করি, তাই আসলাম। কিছুক্ষণ পরে নেমে যাব, এমনিতেও 6টা বাজে। কিছুক্ষণ পর নেমে যাব। নেমে আজকে সকালে 2বার চা খেয়েছি, কিন্তু দোনোবারই বাইরে খাইছি। এক ফোঁটা ভালো না চা। একবার হলো কনডেন্স মিল্কের দুধের চা, আর একবার গরুর দুধের চাই, কিন্তু এত বিচ্ছিরি টেস্ট। আর আমার সবসময় ঘরের চা খেতে খেতে আমার কাছে বাইরের চা অত আহামরি ভালো লাগে না। আর সেই সাথে তো এই চাগুলো আরও মানে বিচ্ছিরি ছিল। এইসব চা 2বার কেন, দিনের মধ্যে 6বার খেলেও মন ভরে না। এখন নিচে নামবো, নেমে সুন্দর করে 1 কাপ চা বানাবো, 1 কাপ চা খাবো। ও সেই মজা, সুন্দর বাতাস দিতেছে। মানুষের পাপার আসতে আরো অনেক দেরি, ওর মনে হয় রাতের 9টা বাজবে। 9টা পর্যন্ত আর অপেক্ষা করতে পারবো না চা খাওয়ার। আমি চা খেয়ে নেব, ও আসলে যদি খায় তাহলে ওকে আবার বানিয়ে দেবো।
খেতে খেতে অর্ধেকের বেশি আম সত্য এক বসাতেই খেয়ে ফেলছি, বাকিটা যা আছে ওটা মনে হয় আরেকদিন বসলে খেয়ে ফেলবো। যাই হোক, নিচে চলে যাই। অনেক টেনশন হইতেছে মানহার জন্য, মনে হইতেছে মানহা কি উঠে যাচ্ছে নাকি। ও যেমন আমাকে ছাড়া থাকতে পারে না, আমিও ওরে ছাড়া থাকতে পারি না। দুষ্টুমি করলে অনেক বিরক্ত লাগে, রাগ লাগে, কিন্তু তারপর যখন ঘুম হয় তখন খুব মিস করি। চলেন নিচে চলে যাই। নিচে গিয়ে টিভি দেখি। টিভি দেখতে দেখতে টিভিতে একটা ব্লগ ছাড়বো। একটা ব্লগ দেখতে দেখতে এক কাপ চা বানাবো, গরম গরম এক কাপ চা খাবো। আর কি চাই জীবনে। একটু মজা করলাম। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদের সাথে অনেক ফানি কথা বলি, অনেক মজা করি, আর সেই সাথে মানে ভুল ভাল কথাও বলে ফেলি। আপনারা কিন্তু কেউ মাইন্ডে নেবেন না, কিছু মনে করবেন না, জাস্ট শেয়ার করি আপনাদের সাথে এটা সেটা। না চলো নিচে যাওয়া যাক, পরে আবার গল্প হচ্ছে। তো এই তো মানসারের পাপার জন্য এখন 8টা বাজে। 8টা পর্যন্ত ওর জন্য অপেক্ষা করলাম একটু, যে দেখি যদি ও এসে পড়ে। আসে নাই, ওর আসতে ওর এখনও নাকি অনেক লেট হবে। তাই ফাইনালি আমি এই চা নিয়ে বসে পড়লাম। আর পাচ্ছি না, একটু চা খেতে খুব ইচ্ছে করছে, মাথাটাও খুব ধরেছে, তাই এখানে চা আর বাকরখানি নিয়ে বসে পড়েছি। চা আর বাকরখানিটা খাওয়া হলে তারপর মানজারকে উঠাবো, উঠিয়ে তারপর পড়তে বসাবো মানজারকে। আর রাতের রান্না বাড়াও বাকি আছে, যেহেতু আজকে দিনে রান্না বাড়া করিনি, কালকে রান্না বাড়া করেছিলাম বেশি করে, সেটা দিয়ে আজকে দুপুরে হয়ে গেছে। এখন রাতে কি রান্না বাড়া করবো এখনো কোনো প্ল্যানিং নাই, আর সেরকম কোনো কিছু মানে করার ইচ্ছাও লাগতেছে না। কি করব এখনো কিছু জানি না। আজকে ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করছি, আর সকালবেলায় আজকে ঘোরাফেরা, বাইরে খাওয়া দাওয়া সব কিছু করে মানে শরীর আরও তাজা হবে। কি শরীর যেমন আরও মানে কি বলবো, মানে টেনায় গেছে শরীর, নেতিয়ে গেছে শরীর। তাই আজকে আর কোনো কাজকর্ম কোনো কিছুতেই মন বসাতে পারছি না, কিছু করতে ভালো লাগতেছে না। আর এই তো আর কি বলবো, আমাদের নতুন বাবু, নতুন সদস্য আমাদের ফ্যামিলির, ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন, ও যেন জীবনে অনেক বড় হয়। আর সেই সাথে বাবুর মার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি তৃতীয়বারের মতো মামি হলাম, আর আমার হাজব্যান্ড তৃতীয়বারের মতো মামা হলো, আলহামদুলিল্লাহ। কারণ আমার ননদের এটা 3 নাম্বার বাচ্চা। সবাই ওদের জন্য দোয়া করবেন, সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা আর বড় করব না, চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সব শুরু থেকে আমার ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষে একটি লাইক অবশ্যই করে যাবেন। আর আমার চ্যানেলটিতে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের মতামত, ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে উৎসাহিত করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।